বন্ধুরা, আমাদের আজকের গল্প ভূতের ক্যারাম খেলা। মল্লিকা দিঘি গ্রামে জিকু নামের একটি ছোট্ট ছেলে তার বাবা মায়ের সাথে বসবাস করত। জিকুর বাবা একজন দিনমজুর ছিলেন। খুব অভাব অনটনে তাদের সংসার চলত। একদিন জিকু তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমাকে একটা ক্যারাম বোর্ড কিনে দাও না মা। জিকু, আমাদের ঘরে 3 বেলা 3 মুঠো খাবার থাকে না, সেখানে ক্যারাম বোর্ড কেনা আমাদের জন্য বিলাসিতা। আর তাছাড়া পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলায় মনোযোগ দেওয়া তোমার জন্য মোটেও উচিত নয়। কিন্তু মা, আমার বন্ধু প্রিয়া আছে না, ওর তো ক্যারাম বোর্ড আছে। সে তো তার 3টা বন্ধুর সাথে নিয়মিত ক্যারাম খেলে। জিকু, প্রিয়া বড়লোকের মেয়ে, ওর বাবার অনেক অনেক টাকা, আর তুমি গরিব বাবা মায়ের সন্তান, এটা তুমি ভুলে যেও না। এখন যাও, পড়তে বসো। মায়ের কথা শুনে জিকু ভীষণ কষ্ট পায়। সে মন খারাপ করে প্রিয়াদের বাড়িতে যায়। প্রিয়া তখন তার বন্ধুদের সাথে ক্যারাম খেলছিল। প্রিয়া, আমাকেও তুমি ক্যারাম খেলায় নাও, আমি তোমাদের সাথে খেলতে চাই। আমার সাথে ক্যারাম খেলার কি যোগ্যতা আছে তোমার? আর তাছাড়া আমি যাকে তাকে খেলাই নেই না। যাও তো, এখন আর আমাদের বিরক্ত করো না, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। প্রিয়ার কথায় জিকুর চোখে পানি চলে আসে। সে মন খারাপ করে হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে যায়, আর একটা গাছের নিচে বসে খুব কান্না করতে থাকে। মা আমাকে ক্যারাম বোর্ড কিনে দিল না, আর প্রিয়াও আমাকে খেলাই নিল না। আমার যে ক্যারাম খেলতে খুব ইচ্ছে করছে। সেই গাছে একটা পিশাচিনী বাস করত। জিকুর কথা শুনে সে দাঁত বের করে হেসে মনে মনে বলে, এই তো আমি আমার ক্যারামের গুটি পেয়েছি। এই ছেলেকে আমি আমার জাদুর ক্যারাম বোর্ড দিয়ে গ্রামের সব বাচ্চাদের আমার বসে নিয়ে আসব। তারপর পিশাচিনী একটা সুন্দর মানুষের রূপ ধারণ করে জিকুর সামনে এসে দাঁড়ায়। ও মা, সে কি? খোকা, তুমি এখানে এভাবে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমার একটা ক্যারাম বোর্ড কেনার খুব শখ, কিন্তু আমার মা বাবা আমাকে কিনে দিতে পারছে না। আর আমি গরিব বলে গ্রামের কোনো বাচ্চারা আমাকে ক্যারাম খেলায় নিতেও চায় না। আহারে, কেঁদো না খোকা, কেঁদো না। জঙ্গলের পূর্ব পাশে আমার বাড়ি, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাড়িতে একটা সুন্দর ক্যারাম বোর্ড পড়ে আছে, সেটা দিয়ে খেলার মতো কেউ নেই, তুমি সেটা নিয়ে যাও। সত্যি বলছেন আন্টি? আপনি আমাকে দিবেন? হ্যাঁ খোকা, চলো আমার সাথে। তারপর জিকু সেই ছদ্মবেশী পিশাচিনীর বাড়িতে যায়। এই নাও খোকা, এই ক্যারাম বোর্ডটা তুমি নিয়ে যাও, কিন্তু দেখো কিছুতেই যেন এই ক্যারাম বোর্ড আবার ভেঙে না যায়। না না আন্টি, আমি এটা ভেঙে যেতে দিব না। আমি এই ক্যারাম বোর্ডের খুব যত্ন নিব। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও। তারপর জিকু সেই ক্যারাম বোর্ডটা নিয়ে তার গ্রামে ফিরে যায়। জিকুর হাতে এত সুন্দর ক্যারাম বোর্ড দেখে গ্রামের সব বাচ্চারা জিকুর কাছে ছুটে আসে। আরে আরে জিকু, এত সুন্দর ক্যারাম বোর্ড তুমি কোথায় পেলে? জঙ্গলের একটা আন্টি আমাকে এটা দিয়েছে। বাহ, ক্যারাম বোর্ডটা কত সুন্দর। জিকু, এই ক্যারাম বোর্ড দিয়ে তুমি আমার সাথে খেলবে? হ্যাঁ প্রিয়া, আমি তোমার সাথে খেলতে চাই। ঠিক আছে, তাহলে চলো আমরা খেলি। প্রিয়া জিকুর সাথে কিছু সময় ক্যারাম খেলল। তারপর ওরা যে যার বাড়ি ফিরে যায়। রাতে ঘুমের মধ্যে প্রিয়া স্বপ্নে দেখল কে যেন তাকে ডেকে বলছে, প্রিয়া, আর শুয়ে থেকো না, এসো, আমার কাছে এসো।
প্রিয়া বিছানা থেকে নেমে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যেতে লাগলো। হঠাৎ তার পায়ের সাথে চেয়ার লেগে চেয়ারটা পড়ে যায়। শব্দ পেয়ে তার মায়ের ঘুম ভেঙে যায়। তিনি দৌড়ে এসে বলেন, কি হলো প্রিয়া? এত রাতে তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। প্রিয়ার মা প্রিয়ার হাত চেপে ধরল। প্রচণ্ড রেগে প্রিয়া তার মায়ের দিকে তাকায়। তখন তার মা দেখল তার দু চোখ রক্তের মতো লাল হয়ে আছে। এ কি প্রিয়া, তোমার চোখ এত লাল হয়ে আছে কেন? প্রিয়া তার মায়ের গলা চেপে ধরে ছুঁড়ে ফেলে দেয়। সাথে সাথে প্রিয়ার মা অজ্ঞান হয়ে যায়। আর প্রিয়া হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে চলে যায়। জ্ঞান ফিরে আসার পর প্রিয়ার মা দেখলেন তিনি মেঝেতে পড়ে আছেন আর ভোর হয়ে গেছে। তিনি পুরো বাড়িতে কোথাও প্রিয়াকে খুঁজে না পেয়ে দৌড়ে জিকুর কাছে যায়। জিকু, প্রিয়াকে দেখেছ? না তো আন্টি, প্রিয়া তো আমাদের বাড়িতে আসেনি। গত রাতে প্রিয়া আমার গলা চেপে ধরেছিল, তারপর আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ওর চোখ দুটো একদম লাল ছিল। আমার খুব ভয় করছে বাবা। ভয় পাবেন না আন্টি, চলুন আমরা প্রিয়াকে খুঁজে দেখি। তারপর ওরা হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে যায়। তখন জিকু আবারও সেই বাড়িটা দেখতে পায় এবং বাড়ির ভেতর থেকে প্রিয়ার কান্নার আওয়াজ শুনতে পায়। জিকু আর প্রিয়ার মা চুপি চুপি জানালার কাছে গিয়ে দেখে একটা ভয়ঙ্কর পিশাচিনী প্রিয়ার হাত পা বেঁধে রেখেছে আর প্রিয়াকে বলছে, ছোট্ট বাচ্চা, তুই আমার প্রথম শিকার। যে কোকে আমি মায়াবী ক্যারাম ঘর দিয়েছি, সেই ক্যারাম ঘর দিয়ে যত বাচ্চারা খেলা করবে সবার উপর আমি ভর করব এবং আমার আস্তানায় টেনে নিয়ে আসব। তারপর তোদের আমি বলি দিয়ে আমি আরো ভয়ঙ্কর পিশাচিনী হব। এটা দেখে জিকু আর প্রিয়ার মা প্রচণ্ড ভয় পেয়ে যায়। জিকু দৌড়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। দাঁড়াও জিকু বাবা, আমাদের মা মেয়েকে ফেলে রেখে তুমি কোথায় চলে যাচ্ছ? আন্টি, প্রিয়াকে বাঁচাতে হবে, আমি ওকে বাঁচাতে যাচ্ছি। এ কথা বলে জিকু আবারও দৌড়াতে লাগলো এবং বাড়ি ফিরে গিয়ে সে মায়াবী ক্যারাম ঘরটা ভেঙে ফেলল। সাথে সাথে পিশাচিনীটা মারা যায় এবং প্রিয়া মুক্ত হয়ে যায়। তারপর থেকে প্রিয়া আর জিকু খুব ভালো বন্ধু হয়ে যায়।